শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ফসলের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী টিটু দাস। আছি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ডাকি ইউনিয়নের যে বড়কান্দা যে হাওর আছে এই হাওরে আমি আছি। আমি যদি একটু দেখাই আসলে যে গতকাল রাতের যে শিলাবৃষ্টি সন্ধ্যা থেকে রাত ৯টা সোয়া ৯টা পর্যন্ত যে ধাপে ধাপে যে শিলাবৃষ্টিগুলো হয়েছে, এই শিলাবৃষ্টিতে আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হাওরের একমাত্র বোরো ফসল যে আছে এই বোরো ফসলের উপরে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে এসে কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। আমরা যদি আরেকটু দেখাই আসলে এই এই যে জমিতে আমরা এখন আছি বুড়ো জমিতে, এখানে অসংখ্য বুড়ো জমি সবগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধানের সাথে সাথে যে ধান যে আসা শুরু হয়েছিল, ধানের সাথে সাথে ধানের চারা পর্যন্ত ভেঙে পড়ে গিয়েছে। এই এত পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে এই অঞ্চলের এই এলাকার মানুষ কখনো দেখেনি। আমরা কথা বলেছি কয়েকজন কৃষকের সাথে, তারা বলছেন যে তাদের যে ৫০-৬০ বছরের জীবনে এত ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি আসলে এই হাওরের মানুষ কখনো দেখেনি। আমরা যদি বলি আসলে হাওরের কৃষকদের সাথে আমরা কথা বলি, যে তারা বলছেন যে তাদের একমাত্র ভরসা হচ্ছে এই বুড়ো ফসলের যে ধান, এই ধানটা হচ্ছে তাদের একমাত্র ভরসা। তারা বলছেন যে আসলে এত ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি তারা কখনো দেখেনি এই শিলাবৃষ্টিতে যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মিঠামইন উপজেলায় ২৫০০ হেক্টর এই শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে, আর ইটনা উপজেলায় ৯১৬ হেক্টর আক্রান্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরো ২-৩ দিন পরে জানা যাবে বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে সবশেষ তথ্য।